নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা স্ত্রীর রান্নাঘরের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। তারপর চিংড়ি মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাতে নুন আর হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ওভেনটি জ্বালিয়ে কড়াইটি ভালোভাবে গরম করে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মিশিয়ে রাখা চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি কিছুটা সময় লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে যাবে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের ঝাল। এই চিংড়ি মাছগুলি দিয়ে সাধারণত মালাইকারি খেতেই বেশি ভালো লাগে, তবে এই চিংড়ি মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে মশলা কষিয়ে যখন টমেটোগুলি একদম গলে যাবে, তারপর নুন হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে ওঠার কিছুটা সময় পর চিংড়ি মাছগুলি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে দেব। আর 10 মিনিট পর ঢাকাটি খুলে উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলি দিয়ে দেবো, আর সাথে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এই চিংড়ি মাছের ঝাল রেসিপি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।